আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জের একজন আলেম ঢাকা থেকে মাঝে মধ্যে আমাকে ফোনে কথা বলে আমার সাথে। উনি পুরা বুখারী শরীফ, এই যে ৭,২৭৫ হাদিস সনদ সহ পুরা বুখারী শরীফ মুখস্থ পারে। আমি খুব অবাক যে কেমনে হাদিসের আবারাত মুখস্থ করা সহজ, কিন্তু সনদ সহ মুখস্থ বড় কঠিন একটা কাজ। আর বুখারী শরীফ কত বড়, দুটা কিতাব, 2 খণ্ডে। তো রামগঞ্জে এক মাহফিলে ওনার সাথে আমার দেখা হইলো। আমি বললাম কথা প্রসঙ্গে যে বুখারী শরীফ মুখস্থ করছেন, কোরআন শরীফ মুখস্থ করেন নাই? হুজুর ওটা তো 28 দিনে মুখস্থ করছি। শুধু 28 দিন লাগছে, 28 দিনে কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে। আমাদের লক্ষ্মীপুর তানজিমুল উম্মার একটা ছেলে গত বছর তারে পাগলি দিছি 111 দিন। 111 দিন মানে 4 মাস লাগে নাই, 3 মাস 21 দিন। 3 মাস 21 দিনে সে হাফেজ হয়ে গেছে। আমার টুমসন মাসার একটা ছেলে 6 মাসে হাফেজ হয়েছে। সে এখন মক্কা শরীফ, মক্কা ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটিতে পড়ে, মাত্র 6 মাসে হাফেজ হয়ে গেছে। এই জন্য তোমার ভিতরে মেধা আছে, তুমি এটাকে কঠিন মনে করো, তুমি একটু পলায়ন ভাব, পিস্টান তোমার রয়ে গেছে, যার কারণে তুমি দ্রুত এগোতে পারছো না। না, তুমি খুব মনোযোগ দিয়ে পড়ো, হইতে পারে আল্লাহ তাআলা তোমাকেও এরকম 3 মাসে 6 মাসে তোমাকে হাফেজ বানিয়ে দিবে। তুমি হাফেজ হয়ে গেলে তোমার তো আরও অনেক করণীয় আছে। আমাদের দেশের অনেক হাফেজ সাহেবরা কোরআন শরীফের অর্থ পারে না, যার কারণে তারাবি পড়াইতে গিয়ে খুব বিরক্তি বোধ করি আমি। যেমন লাআল্লাকুম তাতাফাক্কারুন সিজদায় চলে যায়, এরপরে 4 রাকাত শেষ, 5ম রাকাতে উঠি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়াসালুনাকা আনিল ইয়াতামা। কি বলেন এই পৃষ্ঠাটা? আমি টের পাইলে আগে অবশ্যই বলে দিই, এখানে কিন্তু আপনি ওই ফিদ দুনিয়া ওয়াল আখিরা সহ পড়ে দিয়েন, আর না হলে পরের রাকাতে যখন উঠবেন 5ম রাকাতে আবার ইয়াসালুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া থেকে আবার পড়ে দিবেন। কারণ ওখানে হলো তাহলে তুমি চিন্তা করার সুযোগ পাবে দুনিয়া আখিরাতে। এই পৃষ্ঠা গেল তাতাফাক্কারুন, সালাম ফিরে এলো, সুবহানা জিল মুলক ওয়াল মালাকুত পড়লো, পরে 5ম রাকাতে যাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বুঝলেন? এই জন্য অনেক হাফেজ সাহেবের অর্থ বাড়ে নাই, যার কারণে পড়ে এরকম। কিন্তু আরব দেশে যাইয়া দেখি আমরা তারাবি যখন পড়ি, ছোট বাচ্চা আমাদের পাশে দাঁড়ায় আরবিয়ান, ও কাঁদে, ইমাম সাহেবও কাঁদে, ওই বাচ্চাটাও কাঁদে, কারণ সে কোরআন শরীফ বুঝে। ওই দেশের মানুষ তারাবি পড়ে যখন, মানে তাদের তারাবির ধরন দেখলে, নামাজের অবস্থা দেখলে আমাদেরও কান্না চলে আসে, কারণ ওরা অর্থ বুঝে। এই জন্য আমরা কোরআন শরীফ মুখস্থ করতেছি, অল্প বয়স মুখস্থ করার বয়স, কিন্তু এটা আমাকে বুঝতে হবে। 14 আগস্ট কোরআনের পাখি বললেই যাকে বাংলাদেশের মানুষ না পৃথিবীর মানুষ চেনে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জন্য দোয়ার অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমন্ত্রিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের হেফজ বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের আয়োজন, আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিজেদেরকে হয়তো বুঝতে পারো না যে তুমি কে, তোমার ভিতরে কি মেধা লুকিয়ে আছে তুমি হয়তো জানো না। তুমি যদি মেধার মূল্যায়ন করো, তুমি আগামী দিনের সাঈদী রাহিমাহুল্লাহর মতো হয়ে যাও, তুমি হয়তো মিজানুর রহমান আজহারের মতো হয়ে যাবে, তোমাকে সারা দুনিয়ায় হয়তো চিনবে। তুমি নিজের মেধার মূল্যায়ন করতেছ না। বাপ মা হেফজখানায় ভর্তি করে দিয়েছে, এই জন্য তোমার কাছে হয়তো একটু বোঝা বোঝা মনে হয়, কিন্তু তুমি যে কী জিনিস শিখতেছ এটা তুমি বুঝতেছ না। দুনিয়াতে যত কিছু আমরা দেখি সব আল্লাহ সৃষ্টি, আসমান আল্লাহ সৃষ্টি, এই জমিন আল্লাহ সৃষ্টি, পাহাড় আল্লাহ সৃষ্টি, গাছপালা সব আল্লাহ সৃষ্টি। শুধু এই পৃথিবীতে একটা জিনিস আছে যেটা আল্লাহ সৃষ্টি নয়, সেটা হলো কোরআন শরীফ। কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর গুণ। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত যখন করি তখন আমি আল্লাহর সান্নিধ্যেই থাকি। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, শহীদ সৈয়দ কুতুব, যিনি মিশরের একজন ইসলামী ব্যক্তিত্ব, ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন, রাতের অন্ধকারে বাতি নিভিয়ে যাকে গুলি করে শহীদ করা হয়েছে, সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসির লিখছেন জালালুল কোরআন। তাফসিরের শেষে ভূমিকা লিখছেন, ভূমিকায় বলতেছেন যে আমি কোরআনের সাথে যতদিন ছিলাম
আমি আমার আল্লাহর সাথেই ছিলাম। আমি যেন আল্লাহ আমাকে কথা বলতেছিলেন। কখনো আল্লাহ আমাকে আদম আলাইহিস সালামের কাহিনী শোনাচ্ছেন, দেখাচ্ছেন কিভাবে ফেরেশতারা সিজদা করেছে, কিভাবে ইবলিস ঘাটতাড়ামি করেছে। কখনো নূহ আলাইহিস সালামের ঘটনা দেখিয়েছেন, কখনো ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা দেখিয়েছেন। কখনো আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছেন, জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখাচ্ছেন। কখনো দোজকের পাহাড়ে দাঁড় করিয়ে দিয়েছেন যে দোজক কত ভয়াবহ। কখনো বর্তমান সকল সমস্যার সমাধান দেখিয়েছেন। কি নিয়ে টেনশন করে দুনিয়ার মানুষ, সমাধান তো আমার কোরআনে রয়ে গেছে। এই জন্য যতক্ষণ আমি তাফসীর লিখতেছিলাম ততক্ষণ আমি আল্লাহর সাথেই ছিলাম। এই জন্য 21 পারার শুরু কি সূরা আনকাবুতের অংশ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাত। আল্লাহ তাআলা বলেন তুমি দুইটা কাজ করো। আমার কথা শুনতে মন চায় তো কোরআন তেলাওয়াত করো, তো আমি তোমার সাথে কথা বলি। আর তোমার মন চায় আমার সাথে কথা বলতে, তো নামাজে দাঁড়িয়ে যাও। কারণ আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি। কাকে বলতেছি? আল্লাহকে বলতেছি। এই জন্য যে কোরআন মা বাবা ভর্তি করে দিয়েছে, ছোটবেলায় আমাকে হিফজখানায় এনে দিয়েছে, কত বড় নেয়ামত আমি পেয়েছি এটা আমি বুঝতেছি না। এই জন্য 1 নম্বর যেটা দরকার সেটা হলো এটার মূল্যায়ন যেন আমার কাছে থাকে। আমি একবার ঢাকা যাচ্ছিলাম বাসে, আমার 2-3 সিট পরে কে যেন জিজ্ঞেস করতেছে, এই বাবু তুমি কোথায় পড়ো? একটা ছেলে খুব জোরে, আমি নটরডেম কলেজে পড়ি। আমি একবার পিছনে দিয়ে তাকাইছি, এই ছেলেটা এত জোরে বললো কেন? আরও আসতে বললো তো হইতো। পরে দেখি না আমার লক্ষ্মীপুরের ছেলে, আমার বাসার কাছাকাছি। মানে ও নটরডেম কলেজে পড়ে, এটা তো এত বড় গৌরবের জিনিস। মানে পুরা বাসের সবাইকে শুনাইতে চায় যে আমি নটরডেম কলেজে পড়ি, কিন্তু আমি হেফজখানায় পড়ি এই কথাটা কারোর কাছে বলতে চাই না। কোথাও বেড়াইতে গেলে জিজ্ঞেস করে যে তুমি কই পড়ো। তো আমি যদি কুমিল্লায় সরকারি কলেজ স্কুলে পড়তাম বা মুখখানে পড়তাম তো মনে যেন বলতে সাহস পাইতাম। এখন হেফজখানায় পড়ি, কে জানি আমার মূল্যায়ন কম হয় নাকি, এই জন্য আমি বলতে চাই না। না, আমি সগৌরবে বলবো, আওয়াজ দিয়ে বলবো। কারণ আমার আল্লাহ রাসূল বলছেন যত পড়া, সব পড়ার চেয়ে উত্তম পড়া হলো কোরআনের পড়া। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় সবচেয়ে উত্তম। দুনিয়ার পড়ার মূল্যায়ন এক এক সময় এক এক রকম। ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় ইকোনমিক্স যারা পড়ে, অর্থনীতিতে পড়ে, খুব মূল্যায়ন যে সেই ইকোনমিক্সে পড়ে। কিন্তু এখন ওটার মূল্যায়ন চলে গেছে। এখন হলো বুয়েটে পড়লে, মেডিকেলে পড়লে বা আইসিটি পড়লে এখন ওটার মূল্যায়ন। এটার মূল্যায়ন ঠিক নেই, এক এক সময় এক এক রকম। কিন্তু আমার কোরআনের মূল্যায়ন আমার জীবনেও, মৌতের সময় আমার আত্মীয় স্বজন, আমার সহায় সম্পদ যা আছে সব থেকে যাবে, কিন্তু কোরআন আমার সঙ্গে আমার কবরেও থাকবে। কোরআন আমার সঙ্গে আমার হাসরেও থাকবে। কোরআন আমার সঙ্গে আমার জান্নাতেও থাকবে। আমাকে বলা হবে ইকরা ওয়ারতাকে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো, জান্নাতের এক এক তালা উপরের দিকে উঠতে থাকো, ধীরে ধীরে পড়ো, সুন্দর করে পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি সুন্দর করে পড়তে। এই জন্য আমার এই পড়া, আমার এই কোরআন আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেছেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি বাছাই করেছি এদেরকে আমি কোরআনের ধারক বাহক বানিয়েছি। তাইলে আমরা কার বাছাই করা? আল্লাহর বাছাই করা। তোমার ঘরের মধ্যে 3 ভাই, তোমাকে হেফজখানায় দিয়েছে। তোমার বাড়ির মধ্যে তোমার সমবয়সী আরও 5-7টা ছেলে আছে, মেয়ে আছে, তোমাকে হেফজখানায় দেওয়া হয়েছে। এটা তোমার মা বাবার সিলেকশন নয়, তোমাকে আল্লাহ বাছাই করছে। তোমাকে দিয়ে আল্লাহ বড়, তোমাকে পদে পৌঁছাইতে চায়, বড় জায়গায় পৌঁছাইতে চায়। এই জন্য আমি হেফজখানায় পড়তেছি, এটা সবচেয়ে আমার বড় নেয়ামত। এই নেয়ামত যেন আমার অনুভূতি থাকে। দেখো কোরআন শরীফে সূরা রহমানে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, দয়ালু আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন।
মানুষ সৃষ্টি করেছেন, তাকে বলার শক্তি, বাকশক্তি দিয়েছেন। এখন দেখো, আগে হওয়ার কথা ছিল মানুষ সৃষ্টি, আগে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাকে বলার শক্তি দিয়েছেন, তারপরে না আমি কোরআন শরীফ পড়া শুরু করছি। বুঝলেন এই কথা? আগে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যেমন আমার জন্ম ধরো 2014, তোমাদের জন্ম এরকমই তো তোমাকে আগে সৃষ্টি করছেন, এরপরে 2 বছর যাওয়ার পরে তুমি আস্তে আস্তে কথা বলা শুরু করছো, 6 বছর 7 বছর বয়সে তুমি হেফজোখানায় আসছো। তাইলে আগে তোমার সৃষ্টি, এরপরে তোমার কথা বলার শক্তি, তৌফিক, এরপরে না কোরআন শরীফ। কিন্তু আল্লাহ বলার সময় বলছে কি, দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। বুঝে গেছে আমার সৃষ্টি, আমার কথা বলার শক্তি, এর চেয়েও বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা যে আমাকে কোরআন শরীফ শিখার তৌফিক দিয়েছেন। কারণ কোরআন এটা কার কথা? আল্লাহর কথা। আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হচ্ছে, আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যে আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করতেছি, কথাগুলি আমার নয়, কথাগুলি আমার নবীর নয়, কথাগুলি সরাসরি আমার আল্লাহ। এই জন্য এই নেয়ামতের অনুভূতি যেন আমাদের মনে থাকে। তোমরা আসোনি আমার সাথে? কেউ অন্যদিকে তাকিয়ে আছে, আমি দেখতেছি। আমার সাথে আসোনি? কতক্ষণ ভালো করে তাকায় এলা অন্যদিকে। তাকানো শেষ হইলে বলিও যে আমাদের তাকানো শেষ। কারণ যাদেরকে বলি তারা যদি না শোনে, কথা বুঝে আসছে, তাহলে সবচেয়ে বড় নেয়ামত, এটার কদর যেন আমার কাছে থাকে। 2 নম্বর হইল, আমি যে হাদিস পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআহাদু বিল কোরআন, কোরআনে তোমরা খুব যত্নবান হবে, তোমরা কোরআনের প্রতি খুব যত্ন নিও। কারণ হইল ওয়াল্লাহি লাহুয়া আসাদ্দু তাফাল্লুতান মিনাল এবেলে ফি উকলিহা, ওঁটকে রশি দিয়া বেঁধে রাখে। ওঁটের রশিটা কিন্তু গরুর রশির মতো, ছাগলের রশির মতো লম্বা নয়। ওঁট বাঁধে কীভাবে? বাংলা 4 দেখছো না 4, ইংরেজি 8 দেখছো না? ছোট্ট একটা রশিরে এই পেঁচাইয়া ওটার 2 পায়ের মধ্যে লাগাইয়া রাখে। আমাদের যে মহিষেরা যেভাবে জোড়া দেয়, ওঁটকে এভাবে বাঁধে, এটারে বলে একাল। রাসূল বলেন ওঁটকে একাল দিয়ে, রশি দিয়ে যখন বেঁধে রাখে, হাঁটতে হাঁটতে তো দৌড়ে হাঁটতে পারে না রশির কারণে, যখন এই রশিটা ছুটে যায়, এই ওঁটকে আর ধরা যায় না। এই জন্য কোরআনের হেফজ যদি ভুলে যায়, তাহলে এই পরের দিন আর ক্লাসে আসতে চায় না, সে ভুলে গেছে, সবক দিতে পারবে না। এরপরে আস্তে আস্তে এখন আর মাদ্রাসায় আসে না, এরপরে সে পলাইয়া যায়, মা বাবা তারে ধরে দিয়া যায়, আবার সে পলাইয়া যায়। কারণ সে এই যে সবক ছুটছে, তার থেকে আর সবক আসে না। না, আমি একটা সবকের জন্য আমার না ছুটে, একটা হরফও যেন না ছুটে, আমি এদিকে খুব যত্নবান থাকব। আল্লাহ তাআলা অনেকের এত মেধা দিয়েছে, তোমরা অনেকে হয়তো জানেও না তো তোমার মধ্যে কতটুকু মেধা আছে।